হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার পুরনো দিনের নতুন একটা ব্লগে। তোমরা যারা আমার রিলসগুলো আগে থেকে দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি এর আগে টিউটোরিয়াল কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকলেও কখনোই আমার ব্লগ শেয়ার করা হয়নি। সেটা যে কোনো ব্লগই হতে পারে, কোনো আর্ট ব্লগ বা ডেইলি লাইফ, বা আমি সারাদিন ক্যাম্পাসে কী করি, আমার চারুকলার লাইফস্টাইল, কোনো কিছু নিয়ে আমি এর আগে কখনো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে এখন থেকে আমি প্রতি সপ্তাহে একটা করে ইউটিউবে নতুন ব্লগ শেয়ার করব। নতুন বছর শুরু হয়ে গেছে, আর দেরি কেন, এটা ভেবেই এবার আমি শুরু করে দিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্যে এবং তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্যে আমার লং ভিডিও মেকিং, বা তোমাদের সাথে একটু টুকটাক আড্ডা দেওয়া, আমি কি করছি তোমরা কি করছো সেটা জানার একটা ছোট্ট ইচ্ছে মাত্র, যাতে তোমাদের সাথে আমি আরো অনেক বেশি গল্প করতে পারি, আড্ডা মারতে পারি। আসলে কি বলতো, আমার ফেসবুকে ভিডিও বানানোর থেকে বা ভয়েস ওভার দেওয়ার থেকে ইউটিউবে কাজ করতে কেন জানি না একটু বেশি কমফোর্টেবল ফিল হয়। আই ডোন্ট নো ওয়াই, বাট হয় এটা আমার সাথে। এটা মূলত 2025 সালের ডিসেম্বরের লাস্ট উইকের একটা সকাল, যেদিন আমার ঘুম ভেঙেছিল, বাইরে ছেলে মেয়েগুলো খেলাধুলা করছিল ওদের হট্টগোল শুনে। তারপর ঘুম থেকে উঠে একটু বারান্দায় গেলাম, আমার গাছগুলোকে একটু দেখছিলাম। তারপর দেখলাম আমার গাছে সুন্দর দুটো কাটা মুকুট ফুল ফুটে আছে। এই গাছটার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে, গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমাকে ওকে একটু কেটে ছেটে ছোট করে রাখতে হচ্ছে আর কি। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম একটু নিজেকে সময় দেওয়ার জন্যে, এবং আমার যখন খুবই আলসেমি লাগে বা একটু ল্যাদ খেতে ইচ্ছে করে তখন আমি চট করে ক্যান্ডেল জ্বালিয়ে দিই, এবং এটা না আমার জন্যে একটা সুইচ অফ অন মোডের মতো কাজ করে। তোমাদের কারো কিরকম হয় বলে আমাকে জানিও তো। দেন রেডি হয়ে আমি বের হয়ে পড়েছিলাম, এবং তারপরে আমার আর ক্লিপ নেওয়া হয়নি। আমি গিয়েছিলাম সেদিন ইউনিভার্সিটির বাসে করে আমার ক্যাম্পাসে নেমে টিএসসিতে অনেকক্ষণ বসেছিলাম। তারপর ডিপার্টমেন্টের কিছু কাজের জন্য একটু আগেই পৌঁছে গিয়েছিলাম সেদিন চারুকলায়। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার প্রিয় চারুকলার কোন সময়টা বা কোন মুহূর্তটা আমার সব থেকে বেশি পছন্দের বা সব থেকে বেশি প্রিয়, আমি নিঃসন্দেহে বলবো আমার সকালের চারুকলা। কি যে শান্তির এটা আমার জন্য! চারুকলা সকাল নিয়ে বলা শুরু করলে আমার আর শেষ হবে না, তাই বরং আরেকটা ব্লগের জন্য বা একটা লং ভিডিওর জন্য তুলে রাখি আমার চারুকলার সকালের গল্পগুলো। ক্যাম্পাস থেকে কাজ শেষ করে বের হতে হতে সেদিন একটু দুপুর হয়ে গেছিল এবং বেশ ভালোই খিদে পেয়েছিল, তাই আর দেরি না করে চলে গিয়েছিলাম মামার হোটেলে। মামার হোটেল থেকে খেয়ে নীলক্ষেতের ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে দেখছিলাম পুরনো বইয়ের দোকানগুলো। পুরনো বই আমার ভীষণ ভালো লাগে, এবং শুধু বলার জন্য এটা বলছি না, সত্যি জানো, আমি যখন একটা নতুন বই কিনি তখন নতুন বইটা আমাকে যেরকম আনন্দ দেয়, পুরনো বই কেনার পরেও আমি ঠিক সেই আনন্দটাই পাই, বা হয়তো তার থেকে বেশি পাই। নীলক্ষেত থেকে গিয়েছিলাম আলিয়ান্স ফর্সেসে। সেদিন ছিল মূলত পার্বণ পার্বণের উদ্বোধনী অনুষ্ঠান। আমার খুবই ইচ্ছে ছিল অনুষ্ঠানটা দেখার, কিন্তু যেহেতু ওরা উদ্বোধনীটা করতে একটু দেরি হবে জানিয়েছিল, তাই আমার আর দেরি করার সুযোগ হয়নি, কারণ আমি বেশ ভয়ে ছিলাম আমার লাস্ট বাসটা না মিস করে যাই, এবং ফরচুনেটলি আমি আমার বাসটা পেয়েছিলাম। এবং এই তো আমি এবার বাড়ি ফিরছি আমার ভার্সিটির বাস, আমার প্রিয় লাল বাসে করে। অ্যান্ড বাড়ি ফিরে এই ফ্রিজে আইসক্রিম দেখে আমার ইচ্ছে করলে একটু পাগলামি করি। এটা কি দিচ্ছি বলো তো আইসক্রিমে? আমি বলবো না কি দিচ্ছি, তোমরা জানলে আমাকে বলো, কিন্তু কমেন্টে জানিও বুঝলে কিনা কি দিয়েছি এটার মধ্যে। আচ্ছা, একটা ক্লু দিয়ে দিই, এটা একটা মশলা ছিল। তারপর আমি এখানে একটু কেকের সাথে আইসক্রিম মিক্স করে খাচ্ছিলাম, বা আইসক্রিম দিয়ে কেক দিয়ে খাচ্ছিলাম, দুটোই বলা যায়। আমি বেশ একটা আইসক্রিম কেকের ফিল পাচ্ছিলাম। এটা কিন্তু বেশ মজার, তোমরা যারা খাওনি বা ট্রাই করোনি তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড কেকটা কিন্তু বাইরে থেকে কেনা ছিল না, কেকটা ছিল হোমমেড, আমার বাড়িতে বানানো। তারপর আমার এইসব পাগলামি শেষ করে বসেছিলাম একটু প্রোডাক্টিভ কাজে আবার জয়েন করতে, এবং করেছিলাম কিছু ভিডিও শ্যুট, যেগুলো রিলস বা শর্টস তোমরা অলরেডি ফেসবুক পেজ বা ইউটিউবে দেখে ফেলেছো। এই তো এভাবেই কেটেছিল আমার 2025-এর লাস্ট উইকটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।
আচ্ছা, তোমাদের নতুন বছর কেমন কাটবে বলে তোমরা আশা করছো, বা 2025-এ তোমরা কি নতুন করেছো বা পেয়েছো, বা কারো খারাপ কেটে থাকলে কেন খারাপ কেটেছে, তোমাদের যা খুশি আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোর রিপ্লাই দেওয়ার এবং তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও তৈরি করার।